নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজ রবিবার আর এখন বাজে সকাল 7:30। ঘুমটা হয়নি, ঘুম হচ্ছে না গো দুদিন ধরে। এত টেনশন, এত চিন্তা মনের মধ্যে, মাথার মধ্যে, কি করে ঘুমটা হয়। রাত্রিরও ঘুম আসছে না, সকাল সকাল ঘুমটাও ভেঙে যাচ্ছে। যাই হোক, এগুলো করতেই হবে। সংসার করতে গেলে যে কত যন্ত্রণা, কত জ্বালা, কেউ বলে আর কেউ বলে না, এটাই হলো অসুবিধা। যারা বলে ফেলে তাদের দোষ, যারা হজম করে তারা অনেক ভালো। যাই হোক, এই দেখো, তোমরা ব্লগ দেখে জানতেই পেরেছো আমার ছোটো মেয়েটির অবস্থা কীরকম খারাপ। দুদিন ধরে তো ভয়ানক পরিস্থিতি গেল। আজকে সকাল সকাল ওকেও আমি স্নান করিয়ে দিয়ে ভালো করে সর্ষের তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। দিয়ে এই যে কম্বলটার মধ্যে কিন্তু ওই শুয়ে শুয়ে কার্টুন দেখছে। এখনও কিন্তু সকালবেলা থেকে কিচ্ছু খাইনি, ওকে কিছু খাওয়াতেই পাচ্ছি না। এবার আসলাম ওকে বমির ওষুধ খাওয়াতে, মানে বমি বন্ধ করার ওষুধ। যে ওষুধটা আমার হাতে দেখেছে ওর চিল্লানো শুরু, বলছে আমি খাবো না। কেন কি বন্ধুরা, ও তো এত পরিমাণে বমি করছে, যার জন্য কিন্তু ডাক্তার বলেই দিয়েছে খাওয়ার অন্তত আধা ঘন্টা কিংবা 20 মিনিট আগে বমির ওষুধ খাওয়াতে। তা বমির ওষুধটা যথাযথ খাইয়ে দিলাম, কিন্তু তারপরে খাওয়াতে হবে এই ভিটামিন ওষুধটা। শুধু বমির ওষুধ খাওয়ালে তো হবে না, তার সাথে ভিটামিন ওষুধ খাবে, তবেই তো খিদেটা পাবে। কিন্তু বমির ওষুধটা যেভাবে সেভাবে খাইয়ে দিলাম, একটুখানি ছিল ছোট্ট একটা ট্যাবলেট। আর এই ভিটামিন ওষুধটা দেখে বলছে তুমি যে বমির ওষুধটা খাওয়ালে সেটা কিন্তু বেরিয়ে পড়বে, তাহলে খবরদার এই ভিটামিন ওষুধটা কিন্তু দিও না। তা বাধ্য হয়ে আমি কিন্তু আর দিতে পারলাম না। কেন, আমাকে বললো যে আমার বমি হয়ে বেরিয়ে পড়বে ওষুধটা, তাহলে আমার দিয়ে আর লাভ নেই। আমি ওষুধটা ফেরত নিয়ে জায়গাটা রেখে দিলাম। একটু চিনিও নিয়ে আসলাম, যদি চিনি খেয়ে যদি ওষুধটা খেতে পারে। দেখলাম চিনি দিয়েও কোনো লাভ হলো না, ওষুধ কিন্তু খেতেই পারলো না। এই যে 2 দিন গেল বন্ধুরা, কি যে অবস্থা গেল আমাদের উপর থেকে, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। কেউ বুঝতেও চায়ও না, আমরা বলতেও চাই না। কেন কি, নিজের বলতে কিন্তু কেউ নেই এখানে। আর যারা নিজের লোক আছে তারা তো শুধু পরের মতনই বিহেভিয়ার করে। যাই হোক, এখানকার বন্ধু বান্ধব মারাঠি সমস্ত সবাইকে নিয়েই কিন্তু আমি বেশ ভালোই আছি। আমি খারাপ নেই, আমি ভালো আছি। খারাপ যদি থাকি তাহলে এই রান্নাবান্না কে করে দেবে? খেতে তো হবে, পেট তো শুনবে না। তাই আজকে করব কি একটু, কালকে তো সারাদিন সিদ্ধ ভাতই খেয়েছি, আজকে ডাল করব। কর্তামশাই বেগুন ভাজা, মানে বেগুন নিয়ে এসছে, বেশ সুন্দর বেগুন। তা বললো দেখো বেগুন নিয়ে এসি, পারলে করো, না পারলে ছেড়ে দাও। তা আজ একটু মনে হলো কর্তামশাই বেগুন ভাজা খেতে ইচ্ছা হয়েছে, কিন্তু এখন না, আপাতত এই যে কালকের বমির জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে ফেলি। কেন কি আরও জামা কাপড় আছে, সেগুলো কিন্তু সমস্ত বমির, ওগুলো একটু পরে মেলাবো। আর এখন আমি এসে গেছি এতক্ষণ পরে একটু চা খেতে। আর শরীরটা দিচ্ছে না, আমাকে দেখে নিশ্চয় তোমরা বুঝতেই পেরে গেছো যে 2 রাত্রি যদি মানুষ না ঘুমায় তার পরিস্থিতি কী হতে পারে। মন মানসিকতাকে শক্ত করে আমি কিন্তু লেগে পড়েছি আমার প্রতিদিনকার কাজ, যেটা করতে হবে সেটা করতেই হবে। আমি যদি ভেঙে পড়ি তাহলে পুরো সংসারটা কিন্তু ভেসে যাবে। কেন কি, পুরুষ মানুষরা টাকা আয় করতে পারে, তারা পরামর্শ দিতে পারে, কিন্তু তারা সংসার সামলাতে কিন্তু পারে না। এটা কিন্তু একটা মেয়ে মানুষেরই করতে হয়, একটা গৃহিণীকেই করতে হয়। তা ওইটাই আমি কিন্তু করার জন্য চলে এসেছি। আর এই দেখো, এই যে জামা কাপড়গুলো, এইগুলো কিন্তু বমি মাখানো ছিল। কিন্তু কেন কি, বাচ্চা কাচ্চা কখন কোথায় বমি করে কেউ তো বুঝতে পারে না, কোন জায়গায় হবে। ওই জন্য সমস্ত যা জামা কাপড় ছিল বমির, সবগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। আর বমির জামা কাপড় বন্ধুরা যখনই ধোবে তার মধ্যে না একটু ডেটল দিয়ে দেবে, তাহলে কোনো গন্ধ থাকবে না। আমি কিন্তু বোতলকে বোতল ডেটল ঢেলেই যাচ্ছি, নাহলে কিন্তু একটা বমি বমি গন্ধ লাগে। তো ঘরটার মধ্যেও কিন্তু একটা কেমন হসপিটাল গন্ধ লাগে, ওই জন্য ঘরটাও কিন্তু আমি সুন্দর করে ডেটল দিয়ে মুছেছি। আর এই জামা কাপড়গুলো এখন মেলেই দিচ্ছি, জানি আজকে শুকাবে না, এটা শুকাতে কালকের দিন লাগবে। যাই হোক, এগুলো মেলাতে তো হবেই, তো ফটাফট এগুলো মেলিয়ে যাবো রান্নাঘরে, দেখি কি বানানো যায়। জামা কাপড় যে কটা ছিল মোটামুটি আমার সব মেলানো হয়ে গেল। আমার বড় মেয়েটি বলছে মাম্মা 2 দিন ধরে তো সিদ্ধ ভাত খাচ্ছি, আজকে একটু ডিম বানাও না। তাও ডিম সিদ্ধটা ও খুব একটা পছন্দ করে না, আমারও অতটা ভালো লাগে না। ওই জন্য 3টে ডিম নিলাম, একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা বানাবো। আমি কিন্তু বন্ধুরা একটু অন্যরকমভাবে ডিম ভাজা করি, দারুণ লাগে কিন্তু খেতে। আর একটু কালো জিরো ফোড়ন দিই ডিম ভাজা করার সময়, আর বেশ খানিকটা কিন্তু পেঁয়াজও দিই। আর এই দেখো, এখন আমি একটু ডাল বানাচ্ছি। ডালের জল দিয়ে দেখবো একটু লেবু দিয়ে যদি ছোটো মেয়েটাকে একটু খাওয়ানো যেতে পারে। কেন কি, সকাল থেকে কিন্তু ও এখন একটুও কিচ্ছু কিন্তু খায়নি, একটা বিস্কুটও কিন্তু এখনও খায়নি। ওই জন্য ডালটা একদম পাতলা পাতলা করে বানিয়েছি। ডালের জল দিয়ে ওকে 1 মুঠো ভাত একটু কাদা কাদা করে দেবো। আর ভাতটা বানাচ্ছি আমি কুকারে, কেন কি কুকারের ভাতটা বেশ গলা গলা টাইপের হবে। ও যা খাবে আমরাও কিন্তু শুধু একই জিনিসই খাবো, শুধু একটু ডিম ভাজাটা আলাদা।
2 দিন ধরে এত কষ্ট হয়ে গেছে আমার মেয়েটার, সে বলার মতন না। আমরা তো ভয় পেয়ে গেছিলাম, কাউকে কিন্তু বলতে পারিনি। কেন কাকে বলবো? পরের লোক হোক না নিজের লোক হোক, কাউকে বলে কোনো লাভ হবে না। যারটা তাকে কিন্তু করতে হবে, এটাই সবথেকে বাস্তব কথা। আর শুধু ভগবানকে ডাকতে হবে, কারণ কি সে সব কিছু দেখতে পাচ্ছে। আর জানো তো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটা কথা বলছি, যেদিনকে আমার বিয়ে হওয়ার পরে আমি নাসিক আসবো বলে ট্রেনে উঠেছি, আমি ঠাকুরকে একটা কথাই বলেছিলাম যে ঠাকুর, আমি তো কোনো সময় জীবনে ট্রেনে উঠিনি, এই প্রথম ট্রেনে উঠছি, আর এখন তো আমার বাবা মা নিজের আমার এখানে তো নেই, তুমি কিন্তু আমাকে একটু শক্তি দিও, আর কিছু দিও না দিও। তো ঠাকুর মনে হয় সেই কথাটা আমার রেখেছে। আমার কিন্তু মনটা বড় শক্ত, আমি সহজে কিন্তু ভাঙি না। কেন কি আমি জানি আমি যদি ভেঙে যাই, আমাকে এখানে তো কেউ দেখার কেউ নেই, উপরন্তু অন্যদেরকে আমি সামলাই, মানে আমার কর্তামশাইকে, আমার 2 মেয়েকে, ওদেরকে কিন্তু আমিই সামলাই। আমি যদি ভেঙে যাই তাহলে ওদেরকে কে সামলাবে? ওই জন্য নিজে যদি শক্ত থাকি, পুরো সংসারটা কিন্তু হাতের মধ্যে রেখে আমি কিন্তু সংসারকে সুন্দর করে করতেও পারবো, দেখতেও পারবো, মেয়েদেরও দেখতে পারবো, কর্তামশাইকেও দেখতে পারবো। তাহলে আমাকে কিন্তু শক্ত থাকাটা খুবই প্রয়োজন। আর এই দেখো, এখন আমি বসে পড়েছি আমার বড় মেয়েটাকে একটু হেল্প করতে। ওর স্কুলে একটা হাতির মুখ লাগবে, বলছে মাম্মা আমি কী করে হাতির মুখ বানাবো? আমি বললাম ঠিক আছে ইউটিউব খোল, ইউটিউবে পাওয়া যায় না, গুগলে পাওয়া যায় না এমন কিছু নেই, সব কিছুই পাওয়া যায়। তা ও ইউটিউব খুলছে, আর আমি ওকে কাটিং করে করে একটু একটু দেখিয়ে দিচ্ছি কী করে হাতির মুখ বানানো যেতে পারে। আর তার সাথে সাথে এসে গেছে আবার রান্নাঘরে দৌড়াতে দৌড়াতে, কেন কি সব কিছুই তো এক হাতে করতে হবে। আর সময়টাকে কী করে বাঁচাবো? যদি একটা কাজের মধ্যে যদি বসে থাকি, তাহলে অন্য অন্য কাজগুলো কিন্তু করা সম্ভব নয়। এই জন্য একটা করতে করতে অন্য অন্য কাজগুলো কিন্তু আমি করে নিই। আর এই যে একটাই বেগুন কেটেছি মাত্র, তার এতগুলো কিন্তু পিস হয়েছে। তারপরে বড় মেয়েটুকু মাঝে মাঝে আমাকে দেখতে হচ্ছে, কেন কি ও নাহলে ভুলভাল করে ফেলবে স্কুলের প্রজেক্ট, ওই জন্য মাঝে মাঝে ওকে দেখিয়ে দিচ্ছি। আবার চলে এসেছি দৌড়ে দৌড়ে রান্নাঘরে। আমি এদিককার ওদিককার সব দিককার কিন্তু নিজে হাতেই করি, বেশ ভালোও কিন্তু লাগে। কিন্তু যেহেতু এখন মনটা খারাপ, ওই জন্য একটু খারাপ লাগছে। কেন কি বন্ধুরা, একজনের যদি ঘরে শরীর খারাপ হয়, অন্য অন্য সবার মন কিন্তু খারাপ থাকে। আর এই দেখো কি সুন্দর মশলা মাখানো বেগুন ভাজা করেছি, এর মধ্যে কিন্তু মশলাও দিয়েছি, আর ডিম ভাজা করেছি, আর তার সাথে করেছি একদম পাতলা পাতলা ডাল। আর ভাতটা তো দেখতেই পেয়েছো কুকারে। এখন এতক্ষণ পরে ছোটো মেয়েটি উঠে বলছে মাম্মা আমার একটু মাথার চুলটা আঁচড়ে দাও না। ওকে কিন্তু নিয়ে বসে পড়েছি মাথার চুল আঁচড়াতে। ও বেশ ভালোই মজা পাচ্ছে, আরাম লাগছে কিন্তু ওর। তারপরে আঁচড়াচ্ছি বড় মেয়েটি, বলছে তুমি বুনুকে আঁচড়ে দিলে, আমাকে একটু আঁচড়ে দেবে না? আমি বললাম ঠিক আছে, বুনুকেও দিলাম, তোমাকেও আমি সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছি। যত দিন যাচ্ছে, যত বয়স বাড়ছে আমার, আমি কিন্তু একটা জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি বন্ধুরা, কেউ কিন্তু কারুর না জীবনে। যার পা নিজেকেই মজবুত রাখতে হবে, যার ভিত নিজেকে গড়তে হবে, কেউ কাউকে সাহায্যও করবে না। হ্যাঁ, বরঞ্চ তো কানে শুনলেও শুনতে পারে অনিচ্ছা সত্ত্বে, কিন্তু এটা ভেবো না যে কানে শুনছে বলে তোমাকে সাহায্য করবে, বরঞ্চ মজা নেবে। কেন কি মজা নেওয়াটাই মানুষের ধর্ম। একটা কথা অতি বাস্তব বন্ধুরা, অন্যের খারাপ দেখলে কিন্তু কিছু মানুষ আছে বড্ড ভালো লাগে তাদের, কিন্তু অন্যের ভালো দেখলে তাদের কিন্তু বড্ড খারাপ লাগে। এটা কিন্তু সংসারের নিয়ম, আর এটা হবেই, কেউ কোনোদিনও পাল্টাতে পারবে না। কি আমার সাথে কি তোমাদের সাথে, এটা কিন্তু হয়েই চলবে, যেহেতু এটা পুরনো যুগের থেকে আসছে আর এখনও কিন্তু চলবে। আর এই দেখো ওই পাতলা ডালের জল দিয়ে কিন্তু এই ভাত পুরো মেখে একদম কষলে কষলে নিয়েছি, ছোটো মেয়েটাকে খাওয়াতে এসে গেছি। তার মধ্যে একটুখানি আমি লেবুর রস নিয়েছি, মানে ভাত দিয়ে খাওয়া লেবু। 1-2 গাল দেওয়ার পরে বলছে মাম্মা আর দিও না, আমার কিন্তু বমি উঠে আসছে। তারপরে ওকে আর জোর করলাম না, আমি নিয়ে চলে আসলাম। আবার এসে পড়লাম বড় মেয়েটির স্কুলের এই প্রজেক্টটা করার জন্য। আমাকে কিন্তু দুদিকে ব্যালেন্স করে চলতে হয়, কেন কি এইদিকে গেলে ওদিকে ও রেগে যায়, ওদিকে গেলে ওদিকে ও রেগে যায়। বলে মাম্মা তুমি বুনুকে বেশি ভালোবাসো, আর বুনু বলে মাম্মা তুমি দিদিকে বেশি ভালোবাসো। এটা শুধু আমার ক্ষেত্রে নয় বন্ধুরা, সবার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। আর এই দেখো হাতির মুখটি কি সুন্দর হয়ে বানিয়েছে। এটা কিন্তু দাঁত বানানো এখনও বাকি আছে, কিন্তু দাঁতটা এখন আর বানাবো না, আর ভালো লাগছে না, এখন একটু রেস্ট নেব। দাঁতটা বানাবো সন্ধেবেলায়। এই দেখো বন্ধুরা, যে আমি সোফায় এসে বসেছি একটু টিভি দেখছি, আমার ছোট্ট মেয়েটা আমার কোলের মধ্যে এসে বলছে মাম্মা একটু মাথায় হাত বুলিয়ে দাও না, ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাব। ওর মাথায় কিন্তু হাত বুলালেও কিন্তু দিব্যি ঘুমিয়ে যায়। আর আমি এসে গেছি এই যে ব্যালকনিতে, মানে বারান্দাতে একটু পায়চারি করতে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণে যেন নমস্কার বন্ধুরা, নমস্কার।